তো এখানে হলো গা এই যে দেখেন মা মেডিকেলে থেকে কাজ করে আইসা আবার কোরবানিও চলে আসছে। তো এই কারণে হলো এই যে সব মানে সুকেস টুকেস যেন যা আছে সব কিছুই হলো গা পরিষ্কার করতেছে। আসলে সুন্দর জিনিস সুন্দর করে না রাখলে এটা আসলে পুরা ঘর মানে ফুটে না। এই কারণে হলো গা মার আবার হলো গা আমি আমার ঘরের ভিতরে মা আমি মানে এগুলো নোংরা আমি কোনো জিনিস হলো গা পছন্দ না। তো আমার বউ হলো গা মানে কাজের দিক দিয়ে মানে বাচ্চা কাচ্চা নিয়ে সামাল দিতে খুব কষ্ট হয়। আর ওর মানে পরিষ্কার কি জিনিস সে নিজেও বুঝে না, যতটুকু পারে ততটুকু করে। তো যদি নাও করতো তো পুরোপুরি সংসারের কাজ করতো মানে সব কিছু ইয়া করানোর সময় পায় না। কিন্তু আমার বউ যেইগুলো কাজ করে এগুলো আমার মা কিংবা আমার বোন যদি করে তাহলে সর্বোচ্চ কতক্ষণ সময় লাগবে, 1 ঘন্টা সময় 1.5 ঘন্টা 2 ঘন্টার ভিতরে কাজ করে করা যাবে কি মা? 2 ঘন্টা। তো এটা আমাদের মাচাচিরাদের কাজকর্ম যা আছে সবই সুন্দর। তো এই কারণে হলো গা আর মার তো আপনাদের ভাবির কোনো কাজ পছন্দ হয় না, তারপরও করে চিন্তা করে পোলার বউ না করলেই কি করতাম, অনেক কারণে হলো গা করায়। আর মা কলম এখন করি লাভ কি, এই কারণে হলো আমার কলা পছন্দ হবো না মার, মারটা মাহে করুক। তো এই হচ্ছে মেন ঘটনা। তো এই যে এটা কোনো শারমিনের বিয়ের একটা স্মৃতি, এখন ওরা এটা লাগে নাই মনে হয় না মা? মানে ও স্মৃতি হিসাবে রাইখা দিছে, এটাও মা পরিষ্কার করতেছে, চিন্তা করে যেন যাক যেহেতু রাইখা দিছে তো থাকুক। মানে এটা দিয়া হলো মানে ও নিজের আইসা আর কিছু তো আছে বা না আছে, বিয়ার স্মৃতিটা তো রয়েছে, এই হচ্ছে ঘটনা। তা আমি হলো গা এই হয়েছে ভিডিওর মাঝে এখন আসি না, না আসারও কারণ আছে, হয়তো আপনাদের ভাবি ভিডিও করে তাও দেখেন মনে হয় অনেক ঘোলা মোলা লাগে। তো এই কারণে আর আমি করলে তো এই যে এগুলো সব কিছুই পরিষ্কার করতেছে মোটামুটি হলো গা ভিডিও তো আসি না কেন। আর আপনাদের ভাবি ভিডিও করে এই কারণে আমি আসি না, আর আমি হলো একটা কাজে হলো গা বাইরে দৌড়াদৌড়ি করতেছি। তো চিন্তা করলাম যে কিছু না কিছু তো একটা করতে হইব, এই কারণে হলো গা মানে আমি চাইছিলাম আপনাদেরকে বলবো না, তাও মা বইলা দিছে যে ইনশাল্লাহ ওটাও পুরোপূর্ণ হইলে আমি আপনাদের মাঝে শেয়ার করবো, এছাড়া শেয়ার করব না। কারণ আপনারা জানেন ওই অনলাইন বিজনেসটাই মানে আমি হলো অন্য প্রকারে করতে চাইতেছি, সেটা কোন প্রকারে ওটা আমি আপনাদের মাঝে দেখাবো। তো যাই হোক মা হলো যদি করুক, আপনারা আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। ওখানে পুরো সুন্দর দেখা যায়, আগে নাইলে তো এত ইয়া দেখা যায় নাই কা, মানে মনে হইতেছে যেন ময়লা পরে আসলো, ময়লা পরে আসলো ওই সোফার পিছন দেওয়া ইয়া কত সোফার নিচে, কারণ ওই জায়গায় অনেক ময়লা টয়লা লাগে রয়েছে। যাই হোক আস্তে 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 ঠিক হয়ে যাবো। তো সাথেই থাকুন, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। কি কি দিয়ে খাইতেছে দেখেন, দেখো তো ডালটা পেঁয়াজ শুকনা মরিচ ডাল শুকনা আর বাজারে না বলছি খাইতে মাত্র দেখেন। এই যে এটা কি মিষ্টি আলু, অনেকে হয়তো চিনেন আবার চিনেন না মিষ্টি আলু। মানে আমি বিয়ে হয়ে আসতে পারতে মানে আপনার ভাই প্রথম আনলো, এই জন্য বললাম এই কথা। এই যে গরুর গোস, আর এগুলা কি কি মাছ? এই যে কাতল আর রুইর ভিতরে পার্থক্য কি আমি বুঝি না, মানে আমার কাছে মনে হয় কি দুইটা মাছ একই, মানে ওইটার আঁশটা একটু অন্য কালারের না, অন্য কালার ওইটা মাথা বড় ওটা মাথা ছোট, তাই আর এই মাছ চারটা গোল। হইতে পারে, কিন্তু আমি ওটা ব্যবধান মানে দুইটা মাছ আলাদা করতে পারি না। আর এই যে আম,
1 কেজি আম আনছে, এটাতে কি করবা আম দিয়া? ভাই শুধু ডাল নাকি এই যে মাইকে খাওয়াইবো? বিরল ভাই আর এই দেখেন কালকে আমি 100 টাকার কাঁচা শুকনো মরিচ নিয়ে আসছি, এই যে আজকে আবার নিয়ে আসছে। ওই মরিচ নাকি জাল না, এই জন্য বললাম যে তোমারটা তুমি এনো ভাই, আমি আর আনতে যাবো না, শুধু শুধু টাকা নষ্ট নাকি। আর এই যে কালকে আমার শাশুড়ি মা ভেন্ডি আনছে, আজকে আবার ভেন্ডি নিয়ে আইছে। মানে যখন যেটা আনবো বেশি ডবল ডবল, আর না আনলে নাই। আর এই যে ভর্তা খাবে বিলাতি ধনিয়া পাতা, আমি বইলা দিছি কাঁচা মরিচ আনবা আর এই যে ধনিয়ার গুঁড়া আনবা, আর নিয়ে আইছে এগুলা। মানে যেগুলো আছে ওগুলো আরো আনছে, আর যেগুলো আনে না ওগুলো আনেই নি। তো আপনারা আমাদের ভিডিওর পাশেই থাকেন। আর এই যে আমার চাচিমা হচ্ছে এই যে মাছ কেটে নিছে, দেখেন কত সুন্দর হয়েছে মাছ কাটা। আর আমি মাছ কাটলে এক সাইড বাঁকায় যায়, চাচির একবার সোজা হয়েছে। কথা আছে না যে যাদের গুণ আছে সবসময় আছে, আর আমার হলো গুণ ছাড়া মানুষ। এই যে দেখেন কত সুন্দর সাজিয়েছে। তো আপনারা আমাদের ভিডিওর পাশেই থাকেন, ভিডিওটা বেশি বেশি করে দেখতে থাকবেন। কেমনে কেমনে পাকো খালি আর এখন খাবি কেমনে? আমগো বাসায় আইসস মানে কে আপাতত গরু গোস খাও কালকে আমি না যা না যাবি কে? তো আমি কালকে যাই ওই যে পাক করবো না কাতল মাছ, কাকির দা পাক করে মনে ডাড়া নমনে তা কি দেখাবি পড়োড়া তাহলে না দুন্দুল দেয় তরকারি মিঠা লাগবো। তা কি দেখাবি তুই? কদি দেখি তুই কি দেখাবি? না ইলিশ মাছ কচু দেখাবি? আচ্ছা যা তাহলে কালকে ইলিশ মাছ কচু দেন টাউন না সারা। তো কাকি হলো ওখানে মাছটা যেন যা আছে সবকিছু প্যাকেট প্যাকেট করতেছে। আর কাকিরা কোনো একটা ডিসিশন নিতেছে কি জানেন, মানে প্রত্যেক প্রত্যেক দিনে কাকি কয় কি জামগা জামগা, আমার আশা হ্যাঁ ঠিক ঠিক আছে। আমার আমার এত পরিমাণে হাসি আহে। ঠিক আছে, এত পরিমাণে হাসি আহে মানে কি কমু। আর আমরা তো চাইতেছি কাকি যা লাগবো না, কাকি যা লাগবো না। এক কাজ করেন, ওই যে আগামী সপ্তাহে আমি আর মা যাবো না, আমি আর নাহার যাবো ওই সময় যাইন। হ্যাঁ আপনাগুলো হয়ে গেলে আমার ভাড়াটাও বাঁচবো, ভাড়ার টাকা আপনারা দিয়ে দিতে পারবেন কি নাহার? সাথী মালপো আমরা তো তোমার লাগে দেশে যেতে যেতেছি, জানি ভাড়ার টাকা না লাগে আমার। আর এখানে যে আমি এইমাত্র খাওয়া দাওয়া করছি, এটা আপনারা দেখছেন। এখানে যে খাওয়া দাওয়া করছে এগুলো সব কাকি নিয়ে যাইতেছে। কি আজকে কি পাক করবেন? আর কচু শাক দেয়, ইলিশ মাছ দেয় না? আচ্ছা দেখি তো ওটা কি সব কিছু প্রসেসিং হয়ে গেছে কচু শাকের ইলিশ মাছের? এই যে এটা মনে হয় ওই যে কচু শাক দিয়া না? আচ্ছা কচু শাক দিয়ে ইলিশ মাছ। আর ওখানে যেহেতু পাড়া কি হইব? পাড়ায় ধন্যবাদ তো আপনি তো কইলাম ধনিয়ার গুঁড়া আনছে, আপনি জানেন না। আচ্ছা আচ্ছা এই জায়গা হলো মাংসের জন্য না? এটা হলো মাংসের জন্য। আর কই কচু শাক কই? কচু শাক এই যে, আর এই যে হলো গা গ্যাস থাকে না দিকে রাত্রি রাত্রে কচু শাক কিভাবে রাখছে। শাকের কালারটা অনেক সুন্দর দেখছেন, মোটামুটি অনেক সুন্দর, অনেক সবুজ কালার, কচু কালার তো কচু কালারই। তো যাই হোক সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন মনোযোগ সহকারে। আর আমরা যাই, আমি একটু বাইরে যাবো, ওই আমার এক বন্ধুর বাবা মারা গেছে, কারণ আমার বাবা মারা গেছে ওরা সবাই ছিলাম, ওখানে যাব জানাজা দিতে। তো সাথে থাকুন, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। জানাজা দিয়ে আইসা দেখি রান্না বান্না সব কিছু কমপ্লিট। আর এই যে দেখেন শারমিন হলো গা সবাইকে বাইরে টেরা খাওয়াইতে বইছে। আর রাজাকে দিতেছে আগে। এখানে হলো গা ডাইল রান্না করছে, ধনিয়া পাতা ভর্তা, তারপরে আছে হ্যাঁ
আর এখানে আছে হলো গা কচুর শাক দেওয়া ইলিশ মাছ, আর এখানে আছে ভেন্ডি ভর্তা। আর এটাকে একটু দেখি তো, এই যে গরুর মাংস। তো আমি নাজপুর আইতে সরি মানে জানাজা দিয়া মসজিদের থেকে আস্তে আস্তে আর মাটি মুটি দিয়ে আস্তে আস্তে সব কিছু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখানে মোটামুটিভাবে। আর সারা ফাতে যে আমি আসার কালা আনারস আনছি ওগুলো খাচ্ছি। ভালো লাগে? খাও। কথা কইতে পারতেছে না, এত বড় একটা মুখে দিয়েছে। ও আচ্ছা ঠিক, এই কারণে নিয়ে আসছি। হ্যাঁ, আর এই যে এতক্ষণ পর আনছে আমার ভাত। যাই হোক আমি একটু হাত মুখ ধুই, আগে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। খাও। এই যে খাবার কেমন হয়েছে দেন, খাবার খাইতে বই কোনো ডাইনে ভাই কোনো দিকে তাকাইতেছে না। আজকে আইটেম গুলা কেমন হয়েছে? রাজে আমার কাছে আর পর্যন্ত এই পর্যন্ত আমি কোনোদিন এই যে কচু রান্ধি না, আজকে বলতেছি যে আজকে খাওয়াবো রাজের কচু। এলে দেখেন বাড়ি ভরা কচু। এই কারণে আজকে বাড়ি ভরে রান্না করছি। ধনিয়া পাতা ভর্তা। আর তরকারি তো এখনো খাই নাই, তরকারি কথা ভর্তা খাওয়ার জন্য নাকি? কচু শাক খাইবো। আইটেম গুলা কেমন হয়েছে? আমরা তো জামাইটা হাফ পাই না কই না, আজকে একটু চেষ্টা করলাম মোটামুটি হালকা পাতলা একটু করার জন্য। না ওটা তো আমার আয়ত্ত নাই, ওটা হলো আমার শাশুড়ির। আমি যতটুকু পারি চেষ্টা করছি, ওটা আমার শাশুড়ির দ্বারা সম্ভব, আমার দ্বারা না। কারণ আমার শাশুড়ি বলে হার মাইনা যায় মাঝে মধ্যে। জামাই যখন দাওয়াতে আসবে তখন বিরিয়ানি, মোরগ পোলাও এগুলো থাকবে। আর জামাই যখন হঠাৎ আসবে তখন এগুলো খাইতে হবে। কচু খাইতে হবে, জামাই তো কচু খায় না। শালি কয়া দিছে ভালো কথা, খায় না খাইতে হবে। তো আপনারা ওনারা খেতে থাকে, আপনারা যাদের যাদের মন চায় ভর্তা খাইতে চলে আসেন, সাথে গরু খেতে সমস্যা নেই। আম ডাল আছে। গরিবের ঘরের ভর্তা খেয়ে যান। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখেন যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছে। আর ওই যে রাজে তো অলরেডি অর্ধেক বাইরে গেছে গা। এটার কারণ নাকি জোলারা বাড়ি করে বাইরে যাওয়া খারাপ রয়েছে। এই যে যেমন খাইছে অমন নিতেছে ব্যাগ বইরা। আর এটা হলো প্রত্যেকটা মায়া মানুষের কাজ না ভাই। হ্যাঁ এই কি ফিল্ম, কি ফিল্ম নি? হ্যাঁ 200 টাকা নিয়ে নিলাম না। সকালবেলা আমার থেকে জানতে হতো, আমি চিন্তা করলাম যে আরে রাজুর থেকে শারমিন 200 টাকা দিয়ে পড়ছে, আমি শারমিন 200 টাকা দিয়ে শোধ কিছু করার নেই, আমি নিলেও মানুষ, কিছু করার নেই। যা